হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। গঙ্গাধরপুরে বাড়ছে দেখো শুধুই মানুষের ঢল, সমীর বাবু ঘরে বসে ফেলছে চোখের জল। অং জয়ন্তী কালী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কাপালিনী, মিথ্যা কথা বলে মমতা হলে চোরের রানী। কাঁদছে মাটি, কাঁদছে মা, কাঁদছে মানুষ সকলে, 200 বছরের ব্রিটিশ শাসনও হার মেনেছে চপ্পলে। মিথ্যা মামলা সাজিয়াছ তোমরা পড়িয়া খাকি উর্দি, সমস্ত হিসেব লিখছেন যিনি, নাম তার নওশাদ সিদ্দিকী। মিথ্যা কেসে বন্দি তুমি ওষ্ঠাগত প্রাণ, তুমি আসলে নয়নমণি পাথর প্রতিমার জান। অন্যায়ভাবে তোমার মাথায় আঘাত করিল যারা, কালের নিমেষে খুব শীঘ্রই ধ্বংস হবে তারা। দিকে দিকে বাড়ছে তোমার যশ খ্যাতি সুনাম, তোমার প্রতি রইল আমার হাজারো সালাম। বন্ধুগণ, আজকের এই মহতী সভার সভাপতি, উপস্থিত পাথর প্রতিমা ব্লক কমিটি এবং দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির নেতৃত্ববৃন্দ, মঞ্চের সামনে আগত আইএসএফ এর সৈনিকবৃন্দ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পথ চলতি মানুষ, দোকানদার বন্ধু, গাড়ি চালক বন্ধু এবং পুলিশ প্রশাসনের সমস্ত বন্ধু যারা আছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাদেরকে গৈরিক অভিনন্দন জানাই। সাথে সাথে আমার পক্ষ থেকে ভালোবাসা, সালাম, আদাব জানাই। বন্ধুগণ, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মিলন মোড় ক্রস করে বেরিয়ে এসছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নয়নমণি আমাদের স্টেজে পদার্পণ করবেন। তার মাঝখানে যতটুকু সময় পাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সম্পর্কে আপনাদের কাছে দু এক কথা বলে যাব। বন্ধুগণ, আপনারা অবগত আছেন, আপনারা জানেন, 19শে জানুয়ারি কলকাতার রাজধানী রাজমণি রোডে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা যখন জমায়েত হয়েছিলাম, সেই জমায়েত মঞ্চে নওশাদ ভাইজান শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, সাথে আমরাও ছিলাম, আমাদের জেলা সভাপতি সম্মানীয় মালেক সাহেব ছিলেন, বিশ্বজিৎদা ছিলেন, আরো অনেকে ছিলেন। সেখানে আমরা কি দেখলাম? পুলিশ অন্যায়ভাবে নওশাদ সিদ্দিকীকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে করে লালবাজার লকআপে নিয়ে গেল। লালবাজার লকআপে নিয়ে যাওয়ার পরে কি দেখলাম? পরের দিনে তারা ব্যাংসাল করে চালান করলো। তো আমি ছিলাম প্রত্যক্ষদর্শী, আমি ছিলাম নওশাদ সিদ্দিকীর ছায়া সঙ্গী, তাই ঘটনাটা বলতে খুব ইচ্ছা করছে, গায়ের পশম কাঁটা দিয়ে উঠছে, গলার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাচ্ছে, চোখে জল এসে যাওয়ার ভাবনা। তবু কথাটা আমাকে বলতেই হবে আজ পাথর প্রতিমা মানুষের কাছে। কেন আজকে নওশাদ সিদ্দিকীর জনসভায় এত মানুষের ঢল? বন্ধুগণ, নওশাদ সিদ্দিকীকে যখন ব্যাংসাল করে প্রোডাকশন করা হয়, তার বিরুদ্ধে ইন্ডিয়ান পিনাল কোডের এমন কিছু ধারা তুলে দেওয়া হয়েছে, ভারতের সংবিধানে যা যা ধারা আছে সবগুলো ধারা নওশাদ সিদ্দিকীর এগেনস্টে লাগানো হয়েছিল। তো যখন আমি ব্যক্তিগতভাবে সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সম্মানীয় ফেরদাউস তামিম সাহেবের সঙ্গে যোগাযোগ করে যখন আমরা ব্যাংসাল কোর্টে বেল পিটিশন করলাম, ব্যাংসাল কোর্ট আমাদের বেল দিল না। তারপরে আমরা কাল বিলম্ব না করে হাইকোর্টে অনারেবল জাস্টিস জয়মাল্য ভাগচির বারে নওশাদ সিদ্দিকীর জামিনের প্রার্থনা করলাম। জয়মাল্য ভাগচি বলছেন যে একসাথে 85 জন লোক এতদিন কেন জেলে আছে? রাজ্য সরকারের পক্ষে যিনি উকিল বাবু ছিলেন তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। তাকে প্রশ্ন করলেন জয়মাল্য ভাগচি অনারেবল জাস্টিস যে এত লোক কেন জেলের মধ্যে রয়েছেন? নওশাদ সিদ্দিকীকে পুলিশকে মারতে বলেছে? তার কি ভিডিও ফুটেজ আছে? আপনি আদালতে জমা দিন। তো দুদিন পরে হিয়ারিং এর ডেট রাখলেন।
দুদিন পরে লালবাজারের বাঘা বাঘা অফিসার তারা লালবাজারে বসে একটা ভিডিও বানালো। ভিডিওতে নওশাদ সিদ্দিকীর ছবি লাগিয়ে নওশাদ সিদ্দিকীর ভয়েস কাটিং করে সেই ভিডিওটা বানালো। বানিয়ে যেদিন কোর্টে প্রডিউস করবে ভিডিওটা ক্যাসেটটা, সেদিন সকাল 10টার সময় তারা 3 বার চালিয়ে দেখে নিয়েছে। তাতে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী তার নিজের গলায় বলছে পুলিশকে মারো, পুলিশকে মারো, ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে, ওই ধর, ওই ধর, এইরকম একটা ভিডিও সাজিয়ে নিল। সাজিয়ে নেওয়ার পরে বেলা 11টার সময় অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের ঘরে মামলাটা যখন হিয়ারিং হচ্ছে, তখন অ্যাডভোকেট জেনারেল সাহেবকে দেবাংশু বসাক বলছেন, অ্যাডভোকেট জেনারেল সাহেব, যে রাজ্য সরকারের পুলিশকে নওশাদ সিদ্দিকী মারতে বলেছে তার কি ভিডিও ফুটেজ আছে, আপনি আমাকে জমা দিন। তো যখন অ্যাডভোকেট জেনারেল সেই ভিডিও ফুটেজটা জমা দিচ্ছেন, ভাইজান আসবেন, আপনারা বক্তব্যটা একটু শেষ করতে দিন। স্লোগান দেবো, কতক্ষণ একটু স্লোগান দেবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট